দেখুন, হুমায়ুন কবির যেটা করছেন সেটা আসলে তিনি বিজেপির এজেন্ট হিসেবে করছেন। ওনার একমাত্র কাজ রাজ্যে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বাগ ধরানো। না হলে উনি কেন বারবার বলবেন যে আমি মুসলমান অধ্যুষিত সিটগুলোতে প্রার্থী দিতে চাই? কেন উনি ওআইসির সঙ্গে জোট বাঁধার কথা বলবেন? ওনার একমাত্র উদ্দেশ্য বিজেপির এজেন্ট হিসেবে তৃণমূলকে দুর্বল করা, রাজ্যের সংখ্যালঘু মানুষদের ভোট ভাঙানো। এই জন্যেই ওনাকে হয়তো শুভেন্দু অধিকারী বা বিজেপি ভাড়াও করে থাকতে পারে। আমরা ভুলে যাব না যে হুমায়ুন কবিরের ইতিমধ্যে সব দল করা হয়ে গিয়েছে। উনি কংগ্রেসে ছিলেন, তৃণমূলে এসেছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, আবার ফিরেছেন, আবার এখন উনি যে আলাদা দল গড়ার কথা বলছেন সেটা আসলে রাজ্যে বিজেপিকে সাহায্য করার একটা কৌশল মাত্র। আমরা সবাই জানি ওআইসি আসলে ভোট কাটুয়ার কাজ করে। বিহারে ওআইসির জন্য ইন্ডিয়া জোট অন্তত 16টা সিটে হেরেছে, আর ওআইসি নিজে 5টা সিটে জিতেছে। ফলে হুমায়ুন কবির যেটা করছেন সেটা আসলে বিজেপির এজেন্ট হিসেবে করছেন। আমি আশা করব রাজ্যের সংখ্যালঘু মানুষরা এতে বিভ্রান্ত হবেন না। আপনারা হুমায়ুন কবিরকে দেখেছিলেন সোনালী খাতুন যেদিনকে ফিরছিলেন তাকে অভ্যর্থনা জানাতে যেতে? যারা সোনালী খাতুনের পাশে দাঁড়ায়নি তারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে না। এরা আসলে বিজেপির এজেন্ট। ওনার যদি বাবরি মসজিদ গড়ার ইচ্ছে হতো 1992-এর পরে গড়লেন না কেন? যখন উনি বিজেপিতে ছিলেন তখন গড়লেন না কেন? উনি একদিকে বাবরি গড়বেন আর অন্যদিকে সুকান্ত মজুমদাররা 5 লাখ কণ্ঠে গীতা পাঠের আসন করবেন। এই দুটো আসলে রাজ্যে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়ার চেষ্টা। বাঙালি যেন এর থেকে সতর্ক থাকে, বাঙালি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে না যায়। এই নির্বাচন আসলে বিজেপির কৌশল, যে কৌশলে বিজেপি রাজ্যের সংখ্যালঘু মানুষের ভোট ভাঙাতে চায়।